যারা 2025-এ এইচএস এক্সাম দিতে চলেছ, আজকের ক্লাসটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে স্ট্রং রুটস থেকে আরো একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং আনসার। আজকের ক্লাসটি যারা সম্পূর্ণ করবে তারা কিন্তু এই কোশ্চেনটির আনসার আর ভুল করবে না। তাহলে দেখে নিই কোশ্চেনটি কি। হোয়াট ওয়াজ দ্য রুটিন অফ কালামস ফাদার ইভেন হোয়েন হি ওয়াজ ইন হিজ লেট 60s? কালামের বাবার যখন 60-এর দশকের শেষের দিক পর্যন্ত বয়স, তখন তার ডেইলি রুটিন, ততক্ষণ পর্যন্ত তার ডেইলি রুটিনটি কি ছিল। তার সাথে আরো একটি কোশ্চেন আছে, হোয়াট ডিড কালাম সে অ্যাবাউট দ্য এমুলেশন অফ হিজ ফাদার? এই এমুলেশন কথার অর্থ হলো অনুসরণ করা, এবং কালাম তার বাবাকে কিভাবে অনুসরণ করেছিলেন সেটি দেখে নেব। কালামস ফাদার ওয়াজ এ ডিসিপ্লিন ম্যান। কালামের বাবা ছিলেন একজন শৃঙ্খলা পরায়ণ মানুষ। ইভেন ইন হিজ লেট 60s, যখন তার বয়স 67-68 এই পর্যন্ত চলে গিয়েছে, তখনও কিন্তু তিনি একই ধরনের রুটিন মেনে চলতেন। হি ইউজ টু গেট আপ। ইউজ টু কথা আমরা তখনই ব্যবহার করি যেটি অতীতের অভ্যাস, যেটি তিনি রেগুলার করতেন, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইউজ টু ব্যবহার করে থাকি। হি ইউজ টু গেট আপ, তিনি ঘুম থেকে উঠতেন at 4 AM, ভোর 4টের সময়। দেন তারপর আফটার রিডিং দ্য নামাজ, নামাজ পড়ার পর হি ওয়াকড টু দেয়ার কোকোনাট গ্রোভ, তিনি তাদের নারকোল বাগান পর্যন্ত হেঁটে যেতেন। 4 মাইল অ্যাওয়ে ফ্রম দেয়ার হাউস, তাদের বাড়ি থেকে 4 মাইলের দূরত্ব। এমসিকিউ কোশ্চেনও কিন্তু আসতে পারে যে কালামের বাবা কটায় ঘুম থেকে উঠতেন? ভোর 4টেই। উঠে তিনি কি করতেন? নামাজ পড়তেন। নামাজ পড়ার পর তিনি কোথায় হেঁটে যেতেন? কোকোনাট গ্রোভ পর্যন্ত। সেটির দূরত্ব কত ছিল? দূরত্ব ছিল 4 মাইল। and he returned home, এবং তিনি বাড়ি ফিরে আসতেন carrying a dozen coconut, 1 ডজন নারকোল নিয়ে, on his shoulder। কোশ্চেন আসবে কতগুলি নারকোল নিয়ে তিনি আসতেন? a dozen। এবং কিভাবে নিয়ে আসতেন? on his shoulder, তার কাঁধে চাপিয়ে তিনি নিয়ে আসতেন। only then, তারপর he had his breakfast, তিনি তার সকালে খাবার খেতেন। এই ছিল তার বাবার ডেইলি রুটিন। এবার দেখে নেব কালাম তার বাবাকে কিভাবে অনুসরণ করেছিলেন, সেই সম্পর্কে তিনি কি বলেছেন। কালাম সেড দ্যাট, কালাম বলেছেন যে থ্রু আউট হিজ লাইফ, তিনি তার সারা জীবন ধরে হ্যাড ট্রাইড, চেষ্টা করে গিয়েছেন, টু এমুলেট, অনুসরণ করতে, হিজ ফাদার, তার বাবাকে, in his own professional field of science and technology। কালামের যেটা প্রফেশনাল ফিল্ড ছিল বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যা, সেখানেও কিন্তু তিনি সর্বদাই তার বাবাকে অনুসরণ করেছেন। he tried, তিনি চেষ্টা করেছেন, to understand, বুঝতে, the fundamental truths, অর্থাৎ মৌলিক সত্যগুলিকে, revealed to him, যেটি প্রকাশ করা হয়েছে তার কাছে by his father, তার বাবা তাকে যে ফান্ডামেন্টাল ট্রুথ অর্থাৎ মৌলিক সত্যগুলি বলেছিলেন, সেগুলিকেই তিনি কিন্তু সারা জীবন ধরে বোঝার চেষ্টা করে গিয়েছেন। he felt convinced, এবং তিনি এটি উপলব্ধি করতে পেরেছেন, about the existence of a divine power, একটা স্বর্গীয় শক্তি, একটি ঐশ্বরিক শক্তি যে আছে, সেটি কিন্তু তিনি উপলব্ধি করেছেন। দ্যাট মানে যেটি বলতে, এই ডিভাইন পাওয়ার অর্থাৎ স্বর্গীয় শক্তি ক্যান লিড টু ওয়ান, একজনকে বাঁচায়, আপ ফ্রম কনফিউশন। কিসের কিসের থেকে? কনফিউশন, দ্বিধাদ্বন্দ্ব, দ্বন্দ্ব, মিজারি, মেলানকলি, দুঃখ কষ্ট, এন্ড ফেলিওর, ব্যর্থতা থেকে। সেই ডিভাইন পাওয়ার যে ঐশ্বরিক একটি শক্তি রয়েছে, সেটি কিন্তু আমাদেরকে তার হাত থেকে রক্ষা করে, এই পরিস্থিতির হাত থেকে। এন্ড গাইড ওয়ান, এবং একজনকে পথ দেখায়, হু ইজ ওয়ান্স টু প্লেস, তার নিজের সঠিক জায়গাটি কিন্তু দেখায় সেই ডিভাইন পাওয়ার।
তাহলে কি পড়লাম? কালামস ফাদার ওয়াজ এ ডিসিপ্লিন ম্যান। কালামের বাবা ছিলেন একজন শৃঙ্খলা পরায়ণ মানুষ। ইভেন ইন হিজ লেট 60s, এমনকি তার 60-এর দশকের শেষের দিক পর্যন্ত, হি ইউজ টু গেট আপ এট 4 AM, তিনি ভোর 4টের সময় ঘুম থেকে উঠতেন। দেন তারপর আফটার রিডিং দ্য নামাজ পড়ার পর হি ওয়াকড টু দেয়ার কোকোনাট গ্রোভ, তিনি তাদের নারকল বাগান পর্যন্ত যেতেন। 4 মাইল অ্যাওয়ে ফ্রম দেয়ার হাউস, তাদের বাড়ি থেকে যেটি ছিল 4 মাইলের দূরত্ব। হি রিটার্নড হোম, তিনি বাড়ি ফিরে আসতেন, ক্যারিং এ ডজন কোকোনাটস, 1 ডজন কোকোনাট নিয়ে, অন হিজ শোল্ডার, তার কাঁধে চাপিয়ে। অনলি দেন, তারপর হি হ্যাড হিজ ব্রেকফাস্ট, তিনি তার ব্রেকফাস্ট সারতেন। কালাম বলেছেন, থ্রু আউট হিজ লাইফ, তার সারা জীবন ধরে, তিনি চেষ্টা করে গিয়েছেন টু এমুলেট হিজ ফাদার, তার বাবাকে অনুসরণ করতে, ইন হিজ প্রফেশনাল ফিল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যার ক্ষেত্রে। He tried to understand, তিনি বোঝার চেষ্টা করেছেন, the fundamental truths, মৌলিক সত্যগুলিকে, revealed to him by his father, যেটি তাকে তার বাবা বলে গিয়েছিল। He felt convinced, তিনি এটি উপলব্ধি করতে পেরেছেন, about the existence, অস্তিত্ব, of a divine power, একটি স্বর্গীয় শক্তি, that can lift one up from confusion, misery, melancholy and failure, যেটি কি করে একজনকে রক্ষা করে কিসের হাত থেকে? কনফিউশন, দ্বিধাদ্বন্দ্ব, মিজারি, মেলানকলি, দুঃখ কষ্ট, and failure, ব্যর্থতা থেকে। and guide one, একজনকে নির্দেশ দেয়, গাইড করে, টু ইটস ওন ট্রু প্লেস, তার সঠিক জায়গায় পৌঁছাতে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং আনসার। এটি কিন্তু এই বছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্যাটস অল টুডে, দেখা হচ্ছে পরের